বাংলাদেশে হয় না বলে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে। বাংলাদেশের মধ্যে ইগো প্রবলেমটা আমাদের মধ্যে বেশি, আর ম্যাক্সিমাম একটু কম কম শিক্ষিত, তো এটা একটা প্রবলেম। মিষ্টি জান্নাতকে সিনেমায় পাই না, এটা একটা ভুল কথা। আমি আসলে সিনেমা একটু কম করি, কজ আমার সময় হয় না। আমি একজন ডক্টর প্রফেশনালি, আগে স্টাডি নিয়ে বিজি থাকতাম। বর্তমানে আসলে আমি দুটো ছবি শেষ করলাম। ঈদে একটা ছবি রিলিজ হওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি হয়নি। এটা কুরবানিতে ইনশাল্লাহ সবাই দেখতে পারবে। তো সেই ছবিটা গান বাকি ছিল শুধু, আর বাকি শুটিং কিন্তু টোটালি শেষ। এটা নিয়ে বিজি ছিলাম। আরও একটা শুটিং নিয়ে বিজি, আরও জানি যারা দুটো ছবি সাইনিং করেছি, ঈদের পর শুটিং শুরু হবে। আর স্পেশালি আমি আমার আম্মু ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া গিয়েছিলাম, সেগুলো নিয়ে আমি খুব বিজি ছিলাম। মিষ্টি জান্নাতকে সিনেমায় পাই না, এটা একটা মানে ভুল কথা। আমি আসলে সিনেমা একটু কম করি, কজ আমার সময় হয় না। আমি একজন ডক্টর প্রফেশনালি, আগে স্টাডি নিয়ে বিজি থাকতাম। এখন আমার প্রফেশন নিয়ে বিজি থাকি, ডেন্টাল প্রফেশন নিয়ে, এবং আমার বিজনেস আছে অনেক, সো দেশে বিদেশে। সো আমি এগুলো নিয়ে খুব বিজি থাকি। মানুষজন শুধু দূর থেকে সমালোচনা করতে পারে, কিন্তু কাছে যখন এসে দেখবে তখন বুঝবে যে আমি কেন বিজি থাকি। তো সিনেমা আমার আসলে এত মানে রেগুলার করতে ভালো লাগে না। তো মাঝখানে সিনেমা ছেড়েও দিয়েছিলাম। তো আবার যেহেতু মনে হলো সবাই মিষ্টি জান্নাতকে চিনে কীভাবে সিনেমার জন্য, তো আমার মনে হয়েছে আমি আবারও সিনেমা স্টার্ট করি। দ্যাটস ওয়াই আমি সিনেমা আবার রেগুলার করছি। না, ভাইয়া তো আসলে সিনেমার জন্য অনেক ভাবে, সো অবশ্যই ভালো। আমার তো মনে হয় শাকিব খানেরও অনেকগুলো হল মানে লঞ্চিং করা উচিত, শাকিব খানেরও, কারণ শাকিব খানেরও অনেক টাকা। সো শাকিব খান একটা ইন্ডাস্ট্রি, শাকিব খানের জন্য সিনেমা হল খুলে আমি মনে করি শাকিব খানেরও বিভিন্ন লাইক, এখন তো দেখেন সবাই চায় এসি বা একটু ভালো পরিবেশ। ওই আগের মতো কিন্তু ওই ট্রেন্ডটা এখন নেই। সো যাদের মনে করেন পকেটে ওরকম টাকাও নেই, তারাও একটু এসির ভিতরে, সিনেমা কিন্তু একটু বিনোদন, সো তারাও কিন্তু একটা এসির ভিতরে সুন্দর সেটিং দিয়ে চেয়ার দিয়ে তারা মানে সিনেমা দেখবে, কারণ টাইম পাস করার জন্য দেখে। বা কি হয়, টাইম পাস না, এটাকে কি বলে, লাইক হচ্ছে সিনেমা দেখে হচ্ছে নিজের মনের ক্ষুধা বা কি বলে মনের মেন্টাল রিফ্রেশমেন্ট যেটাকে বলে, সেটার জন্য মানুষ সিনেমা দেখতে যায়। তো ওইটার জন্য এনভায়রনমেন্টটা কিন্তু একটু নাইস হওয়া দরকার। সো মনে করি শাকিব খানের অনেকগুলো সিনেপ্লেক্স লঞ্চিং করা উচিত। আমারও ইচ্ছা আছে আমি সিনেপ্লেক্স বানাবো অনেকগুলো। শাকিব খান ইচ্ছারা আসে না এটা কোনো কথা না। বেসিক্যালি ব্যাপার হচ্ছে যারা প্রডিউসার তারা আসলে ইচ্ছারা ছবি রিলিজ দিতে চায় না, এটা প্রডিউসারদের প্রবলেম। অ্যান্ড আরও একটা ব্যাপার যে দেখেন, প্রডিউসার বিষয় না, বিষয় হচ্ছে যে হল নেই আমাদের ওরকম। সো নর্মাল ফেস্টিভ্যালের ছবি রিলিজ দিলে যদি না দেখে, ওই একটা সংকোচ থেকে যায়। শাকিব খানের ছবি মনে করেন মিনিমাম 5 কোটি টাকা বাজেট। সো নর্মাল টাইমে শাকিব খানও তো নেয় অনেক টাকা। তো আমি মনে করি শাকিব ভাইয়েরও আসলে নর্মাল টাইমে একটু কম টাকা নিয়ে ছবি রিলিজ করা উচিত, যেহেতু ঈদের জন্য আলাদা ওনার রেমুনারেশন রাখা উচিত, আর ঈদের পর বাইরে একটা আলাদা রেমুনারেশন রাখা উচিত, যেহেতু হল সংকট আছে। আর দেখেন শাকিব খান যখনই ছবি আসতে চায়, দর্শক ওই যে শাকিব খান বলে না, আমি রিক্সাওয়ালাদের হিরো, আমার কোনো প্রবলেম নাই, বাট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। রিক্সাওয়ালারাও মানুষ, কেন না ভাই? আমাদের কয়জন আছে বাংলাদেশে বড়লোক? আমিও তো, আমার মনে হয় না আমি কোনো বড়লোক মানে কি, যার মন বড় সেই। সো যদি মনে করেন ওই লেভেলও ধরেন যে মানে রিক্সাওয়ালাদেরও দেখার বা অনেক লোয়ার ক্লাসেস লোকজনের দেখার, তো হল আসলে ওনার রিলিজ দেখেন ওপেন করা হয় ঈদের জন্য। সো সিনেমা ওনার আসলে করা উচিত লাইক ঈদের জন্য একটা বাজেট থাকবে তার সিনেমার, লাইক 1-2 কোটি টাকা নিবে, বাট ঈদের বাইরে যখন ছবি থাকবে তখন কম বাজেটে কিছু ছবি করা উচিত তার। আমি আসলে ছবির হল লিস্ট দেখি নাই, আমি আসলে কিছুই জানি না কত টাকা হয়েছে কি হয়নি এ ব্যাপারে। আমি আসলে, যদিও আমি একজন প্রযোজক, ছবি প্রডিউস করেছি 4টা, রিলিজও হয়েছে, বাট আমি আরও একটা প্রডিউস করছি। সো আমি আসলে এই ব্যাপারে কিছু বলবো না। এটা আসলে আপনারা তো এটাকে কি বলে, পেমেন্ট দেখলেই বুঝতে পারবেন যে কত টাকা উঠছে কি ওঠে নাই। তো এটাই। কিন্তু আমার মনে হয় শাকিব খানের এরকম ঈদের মধ্যে শুধু ছবি না, ঈদের বাইরেও কিছু ছবি করা উচিত। নাহলে দেখেন অনেক প্রডিউসার ছবি করতে পারছে না, আর সবার মনে করেন শাকিব খানের প্রতি একটা ইন্টারেস্ট থাকে। আর আসলে আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন, শাকিব খান যদি এত অ্যাভেলেবেলও হয়ে যায়, তাও দেখেন অ্যাভেলেবেল জিনিসের কিন্তু একটা চাহিদা থাকে না। এই যে আমি যদি প্রতিদিন আপনাকে ইন্টারভিউ দিতাম বা আমাকে পেতেন, তাহলে কিন্তু আমার ওই মূল্যটা কিন্তু থাকতো না। সো আমি একটা মাসে একবার আসি, বেড়ে সেটা আসি কেন, একটা চার্ম রাখার জন্য। তো শাকিব খানও চায় যে তার একটা ওই ব্যাপারটা থাকুক। একসময় তো সে ডেইলি দেখা যাবে 3-4টা ছবি শুটিং করেছে, তো ওইটা সে এখন চাচ্ছে না, একটু এক্সক্লুসিভ থাকতে চাচ্ছে। কিন্তু আমি মনে করব যে শাকিব খান শুধু না, আরও কয়েকজন হিরো আমাদের এভাবে তৈরি করা উচিত। শাকিব খানের উচিত কিছু হিরোকে এরকমভাবে নিজে নিয়ে কাজ নিয়ে লঞ্চিং করা উচিত, কারণ দেখেন সবার তো একটা নির্দিষ্ট পরিমাণ বয়স থাকে, হয়তো বা আগামী 10 বছর 15 বছর উনি কাজ করতে পারবে, তারপরে কি হবে?
আল্লাহ না করুক, তারপরে কি হবে? মানুষ তো একটা সময় মরে যাবে, তখন কি হবে? কেউ তো বেঁচে থাকার জন্য আমরা আসিনি, ম্যান ইজ মর্টাল। সো ওনার তৈরি করে দেওয়া উচিত কিছু আর্টিস্টদের, আমি মনে করি। লাইক থাকে না, শাহরুখ খান বা সালমান খান কিন্তু দেখেন ওই যে টাইগার শ্রফ, ঋত্বিক রোশন যখন আসলে ওনাদের কিন্তু এন্ট্রি দিয়েছে, একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করেছে, বা ওনার ছবিতে ওনাদেরকে কিন্তু ইনক্লুড করেছে। সো শাকিব খানের উচিত যে হিরোগুলো সুন্দর আছে, গুড লুকিং, বা যার সাথে তার ভালো রিলেশন, তাদেরকে নিয়ে কাজ করা উচিত। যেমন নায়িকাদেরকে নিয়ে কাজ করছে, ওরকম নায়কদেরকেও তার এন্ট্রি করা উচিত। এখন বাংলাদেশের মানুষের অনেক সমস্যা ভাই। এখন আমি কি বলবো? আমি তো আর হিরো না, আমি হিরোদেরকে নিয়ে কি বলবো? সো আমি কিন্তু একজন ফেমাস হিরোইনের সাথে আমিও কিন্তু কাজ করছি, বলবো না কোনটা, আপনারা চমক আসলে দেখতে পারবেন। সো আমি মনে করি আমার কোয়ালিটি আমার কাছে। দেখেন সালমান খানের সঙ্গে কি ঋত্বিক রোশন কাজ করে নাই? শাহরুখ খানের সঙ্গে যে করে নাই, ঋত্বিক রোশনের সঙ্গে যে অন্য কাজ করে নাই, বা শাহরুখ সালমান কিন্তু একসঙ্গে কাজ করেছে অনেক ছবিতে, রাইট? তখন কি সালমান খান কিন্তু ওখানে সেকেন্ড ক্যারেক্টার, আপনি যেটা বাংলাদেশে বলেন সেটা কিন্তু সালমান খান ছিল কুচকুচ হতে এর ভিতরে, রাইট ওর রং? তারপর ওখানে দেখেন রানী মুখার্জির সেকেন্ড ক্যারেক্টার ছিল, যদি আপনি ওই বাংলাদেশের থিমে রাখেন, ওখানে মেইন কে ছিল শাহরুখ অ্যান্ড কাজল। সো এরকম কিন্তু অনেক ছবি ওনারা করেছে। টাইগার শ্রফও কিন্তু ঋত্বিকের সাথে একটা ছবি করেছে, দেখেছেন? দেখেন ইন্ডিয়াতে এটা হয়, বাংলাদেশে হয় না বলে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে। বাংলাদেশের মধ্যে ইগো প্রবলেমটা আমাদের মধ্যে বেশি, আর ম্যাক্সিমাম একটু কম কম শিক্ষিত, তো এটা একটা প্রবলেম। তার মানে বলেন না যে আমি এবার কোনো আর্টিস্টকে কম শিক্ষিত বলছি, এটা আমাদের মেন্টালিটিটা কম শিক্ষিত আমি বলেছি। আমি কাউকে পড়াশোনায় কম শিক্ষিত বলিনি, আমাদের মেন্টালিটি আরও উন্নত করতে হবে। আমি মনে করি শাকিব খান কিন্তু অনেক সিনিয়র, তো তার সঙ্গে কোনো ওই যে নাম যাদেরকে বললেন, কেউ যদি অভিনয় করে, এটাকে আমার মনে হয় না যে ছোট করা হচ্ছে। আমি তাহলে এখন যার সাথে ছবি করেছি সে তো আমারও অনেক সিনিয়র, তাহলে আমি কেন কাজ করেছি? বি পজিটিভ, আমার মনে হয়। আর আরেকটি জিনিস বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিরও কিন্তু একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যখনই দেখা যায় যে শাকিব খানের সাথে কোনো হিরো কাজ করেছে, বলে ওই যে সেকেন্ড হিরো, হোয়াট দ্য হেল সেকেন্ড হিরো? বলবে যে তার সঙ্গে কাজ করেছে, সিনিয়র সঙ্গে জুনিয়র কাজ করতেই পারে। তো তারাও কিন্তু একটু বলার প্রবলেম আছে, তারাও বলে না না শাকিবের সাথে সেকেন্ড হিরো করেছে, বা না না অপু বিশ্বাসের সাথে সেকেন্ড হিরোইন। এটা কিন্তু না, আপনার স্টোরি দেখতে হবে আগে কি করেছে কি করে নাই। সো এটাও তাদের মনোভাব চেঞ্জ করতে হবে। আর আমরা বাঙালি তো আমাদের মনোভাব চেঞ্জ হয় না, আমরা খুব লোয়ার মেন্টালিটি নিয়ে চলাফেরা করি ভাই।